ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্র তার জবরদস্তিমূলক আচরণ ও বৈশ্বিক হস্তক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে। সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বাঘাই সাম্প্রতিক কূটনীতিক অগ্রগতি তুলে ধরে জানান, গত 2 দিনে তুরস্ক, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল তেহরানে পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় অংশ নেয়। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দ্রুত পরিবর্তন ঘটছে, তবে এই অঞ্চলে সবচেয়ে বড় হুমকি রয়ে গেছে ইসরায়েলি দখলদার সরকার। লেবানন, সিরিয়া ও অন্যান্য দেশে চলমান অপরাধের কথা উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও লঙ্ঘনের সংখ্যা দ্রুত বাড়ছে। লেবাননে যুদ্ধবিরতি শত শত হাজার বার লঙ্ঘন করা হয়েছে এবং বহু বেসামরিক নাগরিককে টার্গেট করে হত্যা করা হয়েছে। গাজায়ও যুদ্ধবিরতি লঙ্ঘনের সংখ্যা 600-তে পৌঁছেছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের হুমকিমূলক আচরণের প্রসঙ্গে বাঘাই বলেন, ওয়াশিংটনের কর্মকাণ্ড দেশটিকে বৈশ্বিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকিতে পরিণত করেছে। এই সময় তিনি ভেনেজুয়েলা, কিউবা, নিকারাগুয়া, ব্রাজিল ও মেক্সিকোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ ও হস্তক্ষেপের উদাহরণ তুলে ধরেন। এছাড়া অন্য কোনো দেশের আকাশ সীমা বন্ধের ঘোষণা দেওয়াকে তিনি নজিরবিহীন ও আন্তর্জাতিক সব নীতিমালা, বিশেষ করে বিমান চলাচল নিরাপত্তা বিধি বিরোধী বলে উল্লেখ করেন। এছাড়া আফ্রিকার দেশগুলোর উপর যুক্তরাষ্ট্রের চাপের কথাও তুলে ধরেন, যেমন দক্ষিণ আফ্রিকাকে G20 সম্মেলনে অংশ না নেওয়ার দাবি। তিনি আরো বলেন, ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র কার্যত দখলদার সরকারের অপরাধে অংশীদার হয়ে পড়েছে। তার মতে, স্বাভাবিক পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত ছিল এইসব কর্মকাণ্ডকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার স্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করে পদক্ষেপ নেওয়া। তথ্যসূত্র মেহের। اون هم در مورد تأسیساتی که هم از لحاظ ایمنی شرایط مناسبی نداره، به خاطر اینکه به هر حال اینها مورد تعرض قرار گرفتن و خطرات